কাল্পনিক চরিত্র টারজানের সঙ্গে পরিচিত নন এমন মানুষ পৃথিবীতে কমই আছেন। আফ্রিকার জঙ্গলে পশু পাখিদের মাঝে বেড়ে ওঠা টারজান পরিচিত তার অতুলনীয় গতি ও ঝুলে ঝুলে এক গাছ থেকে অন্য গাছে পৌঁছানোর জন্য। সেই একই কাজ করে খ্যাতি কুড়িয়েছেন ভারতের বিহারের এক যুবক। তার অবিশ্বাস্য ক্ষিপ্রতার কারণে এলাকায় তিনি বুলেটের চেয়েও দ্রুতগতি মানুষ হিসেবে পরিচিতি পেয়েছেন। আর্মিতে চাকরি করার স্বপ্ন দেখা পেশায় পালোয়ান এই যুবকের নাম রাজা যাদব। নেট দুনিয়ায় তিনি পরিচিত বিহারের টারজান নামে। টারজানের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় তিনি গাড়ি ও মোটরসাইকেলের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়াচ্ছেন, করছেন অদ্ভুত কঠিন সব ব্যায়াম। সেসবের ভিডিও থেকে অনেক প্রশংসা কুড়ান টারজান। ইনস্টাগ্রামে তার এমন প্রায় 2000 ভিডিও রয়েছে, আর ফলোয়ার রয়েছে 2 মিলিয়নেরও বেশি। তার স্বপ্ন অলিম্পিকে 100 মিটার দৌড় ক্যাটাগরিতে দেশের হয়ে নিয়ে আসবেন গোল্ড মেডেল, আর এই স্বপ্ন পূরণের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তিনি। আমি ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি কুস্তি ব্যায়াম করে আসছি। এক পর্যায়ে আমার ইচ্ছে জাগলো আর্মিতে যোগ দেওয়ার, কিন্তু প্রায় 10-12 বার চেষ্টা করেও ব্যর্থ হই। এরপর আমি আমার ফিটনেস নিয়ে মনোযোগী হই, দৌড় এবং কুস্তি ব্যায়ামে ব্যস্ত হই নিয়মিত। এসবের জন্য অবশ্য আমার কোনো ইকুইপমেন্ট লাগে না, আমি আমার বাসায় থাকা বিভিন্ন সরঞ্জাম দিয়েই ব্যায়াম করি। একদিন কোনো পরিকল্পনা ছাড়াই আমার অনুশীলনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করি। লোকজন এই ভিডিওটি পছন্দ করে। এরপর আমিও ভিডিওর সংখ্যা বাড়াতে থাকি। নিজের শরীরকে ঠিক রাখতে প্রতিদিন সকাল 4টায় ঘুম থেকে উঠে ব্যায়াম করি। পাশাপাশি বিশেষ নজর রাখি খাবারের বিষয়েও। আমি বাড়িতে একেবারে ভেজাল মুক্ত খাবার খাই, যেমন ভাত, ডাল, রুটি, সবজি। প্রচুর দুধ, দই, ঘি এবং পনির খাওয়া হয়। বাইরের কোনো খাবার আমি খাই না। নিজেকে আমি প্রমাণ করতে চাই, তাই আমি দিনরাত কাজ করে যাচ্ছি। 11 বার সেনাবাহিনীর দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছি আমি। এটা আমার জন্য সম্মানের। আমি খুবই খুশি যে আমার গ্রামের এবং আমার এলাকার লোকেরা আমাকে সমর্থন করে। আমি সমাজে শারীরিক সুস্থতার উন্নতির জন্য কাজ করছি। আমাদের সংস্কৃতির অংশ কুস্তিগিরি নিয়ে কাজ করি। কুস্তিতে ভবিষ্যৎ প্রজন্মকে সম্পৃক্ত করার চেষ্টা করছি। এটাই আমার জন্য অনেক আনন্দের। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।